তো বন্ধুরা, আজকে আমরা যেটা দেখাতে চলেছি, ক্রোম বাইক মানে রয়্যাল এনফিল্ড ক্রোম বাইক কিভাবে বাড়িতে আমরা মেনটেন্স করবো। আমার গাড়িতে প্রচুর কন্ডিশন খারাপ, যেটা দাগ দাগ হয়ে আছে। তো সেটাতে আজকে আমরা পালিশ করবো, ওয়্যাক্স করবো, এবং ইঞ্জিনও আমি পরিষ্কার করে দেবো। মেটাল পলিশ কীভাবে হয় বাড়িতে, কিভাবে নিজেদের ছোট উপকরণ কিছু কিনে নিয়ে, এক্সট্রা কিছু নয়, সেই জিনিস কিভাবে পরিষ্কার করা যায়। তো ভিডিওটা দেখো। পরিষ্কার করার আগে, সবার আগে যা করবে, আমরা অনেক সময় অনেক কিছু হাতে আংটি বালা এসব পরি, সেগুলো অবশ্যই খুলে নেবে, কারণ এগুলো থাকলে ঘষার সময় বা পরিষ্কার করার সময় স্ক্র্যাচ হওয়ার থাকে। তো এগুলো খুলে নিবে। তো প্রথমে কি করে, বাড়িতে জল বালতি আছে, বোতল আছে, সব আছে, সেটা নিয়ে বাড়িতে তুমি পরিষ্কার করে নাও। অন্য জায়গায় যাওয়ার দরকার নেই, গিয়ে পরিষ্কার করতে হবে। বাড়িতে শ্যাম্পু আছে, এছাড়া ওয়াশ করলে খুব ভালো হয়। যদি না করতে পারো তাও কোনো অসুবিধা নেই। তো এইভাবে পরিষ্কার করতে থাকো। বাড়িতে আমার কাছে 1 টাকার ক্লিনিক প্লাস, এটা দিয়ে আমি আজকে পরিষ্কার করবো। আর এটা আমি অনলাইন থেকে কিনেছি। এটা তোমার চাইলে কিনতে পারো, আমি অনলাইনে লিঙ্ক দিয়ে দেবো। তো কোথায় কিনবে, এই জিনিসটা নিয়ে বাড়িতে ভালো করে পরিষ্কার করে নেবো। ঠিক আছে, পুরো ডাইরেক্ট আমরা এতে লাগালাম। এটা নিয়ে তারপর আমরা ঘষবো। দরকার পড়লে তোমরা কিছুটা এরকম ট্যাঙ্কির উপর দিয়ে দিতে পারো। এতে জলে না গুলে তোমরা কি করবে, এখানে ডাইরেক্ট দিবে। তাহলে কি হয়, জলেতে ফেনাটা কম হয়। এখানে দিয়ে ডাইরেক্টলি নিয়ে একটু জলে ডুবিয়ে তারপর তোমার পরিষ্কার করতে করো। জলে ডুবিয়ে নিবে, নিয়ে তোমরা এটাকে নাও, নিয়ে এরকম করে ঘষতে থাকো। দেখো পুরো ফেনা ভালো করে হবে। এই যে সাইলেন্সার পাইপ থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা পরিষ্কার করো। পুরো ফেনা ভালো করে হবে, এবং ভালো করে, এবং তোমার যে যেটা আমরা শোরুমে বা বিভিন্ন জায়গায় পরিষ্কার করি, সেরকমই ফিলিং আসবে। একটু কষ্ট করতে হবে। ইঞ্জিন টিঞ্জিন পুরোটা পরিষ্কার করো। ভালো করে পরিষ্কার করার পর ভালো করে মুছবে বা রোদে শুকাতে দিবে। মুছার পর তারপর আমরা বাকি কাজটা করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, বাকি আমরা কি করি। তো দেখো বন্ধুরা, পুরো গাড়িটা আমরা কিন্তু এইভাবেই আমরা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেছি। এবার আমরা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পর শুকাতে দেবো। শুকাতে দেওয়ার পর আমরা বাকি কাজটা করবো। তো ভিডিওটা দেখতে থাকো। এখন দেখতে পাচ্ছ আমরা গাড়িটা পরিষ্কার করেছি শ্যাম্পু দিয়ে। ধোয়ার পর ভালো করে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর আমরা ইউজ করছি ওয়েবেক্সের ক্রোম অ্যান্ড মেটাল পলিশ। এটা দিয়ে আমরা পুরো এটাকে রাব করব। করে কিছুক্ষণ রাখার পর তারপর আমরা আহ, দেখাচ্ছি আমি তোমাদেরকে। আমরা করবো কি, তার জন্য একটা মাইক্রোফাইবার ক্লথ নিয়েছি। তার উপর আমরা এটা নিয়ে নেবো। নিলাম, নিয়ে ডাইরেক্ট না ইউজ না করে এতের উপরে নিয়ে আমি করবো কি, এটাকে নিয়ে এবার এটাকে ট্যাপ ট্যাপ করবো। ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ এটাকে আমি মুছবো। যদি ইয়ে করবো বাড়ি থেকে পুরো মেটাল পার্ট এবং গোটা সব জায়গাটাতে আমরা করবো। যে কিছু কিছু জায়গায় যে ওয়াটার মার্ক গুলো হয়ে গেছে, এই ওয়াটার মার্ক গুলো কিন্তু এটা তুলে দিবে। এরকম করে গোটাটা আমরা লাগিয়ে তারপর আমরা আমরা পরিষ্কার করবো। পুরো ইঞ্জিন পার্টটা ছেড়ে দিয়ে আমরা বাকি যে পার্টটা আছে সব পার্টে আমরা লাগিয়ে দিচ্ছি। তোমরা সাইলেন্সারের এটা তো তোমরা করবে। এখানে আমি ডাইরেক্ট নিয়ে নিলাম। নিয়ে আমি যেই পার্টে আমরা লাগিয়েছি মাইক্রোফাইবারের, সেইটা দিয়ে আমি সাইলেন্সার পাইপেও লাগিয়েছি। লাগিয়ে সেটাতেও ঠিক এভাবেই আমরা লাগিয়ে নেবো। লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ওয়েবেক্সের মেটাল পলিশ দিয়ে প্রথমে অ্যাপ্লাই করেছি, তারপর ভালো করে নতুন একটা ক্লথ নিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবং তাতে করে যত ওয়াটার মার্ক আছে সমস্ত কিছু চলে যাবে। এরপরে আমরা ইউজ করব যে ওয়্যাক্সটা, 3M এর ওয়্যাক্সটা আমরা ইউজ করব। সেটার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ভালো করে কিন্তু তার আগে পরিষ্কার করে নিতে হবে। এবং যেই পার্ট দিয়ে তুমি লাগিয়েছিলে মেটাল পলিশটা, সেই পার্টটা ছেড়ে অন্য কোনো ফ্রেশ টাওয়াল দিয়ে তোমরা ই করো। মাইক্রোফাইবার টাওয়াল ইউজ করেছি আমি। এরকমই কিছু কিনে নিও, সেটা দিয়ে তোমরা পরিষ্কার করে নিও। ওয়েবেক্সের মেটাল পলিশ দিয়ে পুরো আমরা অ্যাপ্লাই করেছি। এবং কিছুক্ষণ এটা সময় দেবো যাতে এটা কিছুটা হোক ড্রাই হোক। তারপরেই আমরা তার মাইক্রোফাইবার ঠিক অপোজিট পার্টটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো।
যত ওয়াটার মার্ক আছে এই ক্রোম পার্টটাতে, যেটা সব থেকে টাফ মেনটেন করা, যেটা আমরা প্রায় যাদের যাদের ক্রোম বাইক আছে তারা তারা ফিল করে, সেটা কিন্তু ভালোভাবে আমি পরিষ্কার করে নিলাম। আমরা প্রথমে মেটাল পলিশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমাদের কাজ ওয়্যাক্স করা। কি 3M এর আমি একটা ওয়্যাক্স কিনেছি, যেটা আমি অনলাইনে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। এটা দিয়ে আমি প্রথমে ট্যাপ ট্যাপ করে নেবো। এর সময় একটা পঞ্চ দিয়েছে, এই পঞ্চটা দিয়ে আস্তে 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 তোমাকে চারিদিকে ট্যাপ ট্যাপ করে নিতে হবে। নেওয়ার পর প্রতিটা যেখানে পার্টগুলো আছে এরকম করে আস্তে আস্তে নিয়ে লাগিয়ে নাও। এটা নিয়ে আমি এবার ভালো করে অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এবং যে বাকি পার্টটা দিবে, ওগুলো আছে। এটা দিয়ে পুরোটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এটা কিছুক্ষণ আমি রেখে দেবো 5 থেকে 6 মিনিট। তারপর আমি নতুন একটা মাইক্রোফাইবার ক্লথ নিয়ে ঠিক যেরকম আগে পরিষ্কার করেছিলাম সেরকম পরিষ্কার করে নেবো। তারপর আমি ফাইনাল রেজাল্টটা দেখাবো কিরকম লাগছে। উফ, গ্লেজটা দেখো, আপনারা গ্লেজটা দেখুন, যেন মনে হবে আপনারা আবার নতুন গাড়ি নিয়েছেন। ক্রোমেতে একটা এমনিতে একটা গ্লেজ হয়, যে গ্লেজটার জন্য আমরা ক্রোম বাইক নিই, যেটা মেনটেন্স করা এত টাফ ভাবি। তারপর দেখুন এইটা করার পর যে রেজাল্টটা পাচ্ছি, দেখে আপনার মনটা ভালো হয়ে যাবে। দারুণ গ্লেজ আসছে। Ini pipi ini pipi. Itu bulu,